শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আমি এখন স্নান পুজো সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি জলখাবার নিয়ে বসে গেছি। তো চলো বন্ধুরা দেখিয়ে দিই। তো এই যে একটা লঙ্কা, চানাচুর, তো বন্ধুরা এদিকে আমি জলখাবারে মুড়ি নিয়ে নিচ্ছি। আর বেশিরভাগ আমি জলখাবারে মুড়িই খাই। আর এদিকে আমার স্নান পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তাই আমি বাবুসোনাকে আগে খাইয়ে দিয়েছি। ওকে মুড়িই খাইয়ে দিয়েছি আজকে। ওকেও আজকে জলখাবারে মুড়ি খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি মুড়ি নিয়ে নিয়েছি। আর মুড়ির মধ্যে ছিল টমেটোর, একটু চানাচুর, একটা লঙ্কা। আর মুড়ি, অবশ্যই মুড়ি থাকবে, মুড়ি আর একটু নারকেল কুচিয়ে নিয়েছি। তো এদিকেই খাচ্ছি। জলখাবারটা পুরোটা ভালো করে কমপ্লিট করে নিই। তো খেয়ে দিয়ে তারপরে বাবুসোনাকে পা হাত ধুইয়ে দেবো, স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে ওকে একবারে রেডি করে দেবো, কারণ কালকে যে শ্রাদ্ধ বাড়িতে খেতে গেছিলাম, তো আজকে নিমন্ত্রণ আছে। তো 3 দিন ধরে নিমন্ত্রণ ছিল, তো আমরা যাইনি। তো আজকে যাব। আর কালকে গেছিলাম। তো দুপুর দিকে যাচ্ছি, রাত্রের দিকে আর যাচ্ছি না, কারণ রাত্রের দিকে ঠান্ডাটা লাগছে বলে রাত্রের দিকে যাচ্ছি না, দুপুরবেলায় যাচ্ছি। তো এদিকে আমি জলখাবারটা পুরোপুরি চলো কমপ্লিট করে নিই। চলো বন্ধুরা। তো বন্ধুরা, একটা এই যে সিজনের দিনে যে শাড়িটা পরেছিলাম, একটা কাঁথা স্টিচ শাড়ি, ওইটাই পরে নিয়েছি। আর তার সঙ্গে একটা নীল রঙের ব্লাউজ পরে নিয়েছি। আর এদিকে আমি বাবুসোনা, তোমার দাদাভাই যাচ্ছি। ওই যে কালকে যে সাদা বাড়িতে খেতে গেছিলাম, ওইখানেই যাচ্ছি। আর এদিকে আমি টেক্সটাইল ক্লাসের জন্য আমি ব্যাগটাও নিয়ে নিয়েছি, কারণ ওই পথে আমি টেক্সটাইল ক্লাস চলে যাবো। আর এদিকে তোমার দাদাভাই চলে যাবে ডিউটি। আর বাবুসোনাকে মা নিয়ে চলে আসবে, কারণ মার আগে থেকে যাচ্ছে। ওরা বেরোবে, কারণ আমরা একটু আগে বেরিয়ে গেছি। তো ওরা বেরোবে, তো ওরা পিছনে আসছে, আমরা যাচ্ছি। আর ওইদিকে তোমার দাদাভাই খেয়ে দিয়ে চলে যাবে ডিউটি। আর বাবুসোনাকে আজকে আর কিছু খাওয়াবো না, কারণ বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছি ওকে। ও আর ওখানে কিছু খাবে না। তো এদিকে বাবুসোনার শরীরটা খুব একটা ভালো নয়, দেখতে পেয়েছি মুখ চোখ। আর মাথাটা একটু ছুঁয়ে দেখছি জ্বর এসছে কি না। তো এই যে ক্লাস করে আমার ছেলেকে যত্ন করতে পারছি না, টাইম দিতে পারছি না। ওই টাইমটা না হলেও টিউশন যাই, টাইমটা তাও মেনটেন করা যাবে। তাও তো শনিবার আর বৃহস্পতিবার আমাদের ক্লাস ছুটি থাকে, তো ওই দিন টাইম দিতে পারি বাবুসোনাকে। আর এদিকে আমি তোমার দাদাভাইয়ের সঙ্গে কথা বলে যাচ্ছিলাম। কী বলছিলাম ঠিক একটা মনে পড়ছে না আমার। আর এদিকে আমরা তাড়াতাড়ি করে, ওইটাই মনে বলছিলাম, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। ওইদিকে যাবে, আমি ওইদিকে যাবো। আর বাবুসোনাকে নিয়ে চলে আসবে মা। তো একটা চিন্তা থাকে বারবার, যে ওকে রেখে আসছি, তাও চিন্তা লাগে। টিউশন যায় তখনও চিন্তা লাগে। তো টেনশন করা তো আমার 6 মাস কোনো রকম দেখা যাক, যেহেতু সরকারি জিনিস শিখছি। আর শিখতে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো এদিকে আমি কথা বলতে বলতে আমি এই চলে এসেছি। তো এসে পরে একদম সিটে বসে গেছি, ফাঁকা ছিল। তো এসে পরে একদম বসে গেছি। আমি বাবুসোনা এই সাইডে বসেছি। আর বললামই তো যে বাবুসোনাকে কিচ্ছু খাওয়াবো না, তার জন্য ওকে আমি মোবাইল দিতে বললাম তোমার দাদাভাইকে। তো এদিকে তোমার দাদাভাই বসেছে। আর কালকে হয়তো শাল পাতায় আমাদের খেতে দিয়েছিল, তো আজকে এই যে পাতাটা দেখিয়ে দিলাম। আর একটু লজ্জা লজ্জা লাগছিল, তাই একটু ক্যামেরাটা নিচে করে দিচ্ছিলাম। এই গ্লাস চলে এসছে, তো গ্লাসের মধ্যে জল ঢেলে দিচ্ছে। এই যে জল ঢেলে দিচ্ছে। আর ওইদিকে আমার শাশুড়ি মা, আর এদিকে তোমার দাদাভাই বসে আছে।
তো আমি ধুচ্ছিলাম না, যেহেতু ওরা থাকে। তো তোমার দাদাভাই বললো না, হাতটা ধোয়া হয়ে যাবে, পাতাটা ধোয়া হয়ে যাবে, ধুয়ে নাও। তো ওইদিকে মাও ধুয়ে নিয়েছে মা। আর এদিকে লেবু আর লবণ দিয়ে দিচ্ছে। তো আমি আর একটা চেয়ে নিলাম 2টো লেবু, কারণ আজকে ঘি ভাত লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে খেতে। তো এদিকে আমি বললাম যে সকালে জলখাবার আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়েছে, তো খিদেও পেয়ে গেছিলো। এদিকে তোমার দাদাভাই খুব তাড়া দিচ্ছিলো যে খেয়ে পড়ে যাবে। আর খাবারগুলো এত গরম ছিল যে কিছু বলার নয়, খুব গরম ছিল। আর ঘরোয়া খাবার ছিল, আজকে ঘরে লোকেই রান্না করেছে, খুব সুন্দর খাবার ছিল। তো এই যে ঘি দিয়ে দিয়েছে, ঘিটা দেখিয়ে দিয়েছে, ঘিটা দিয়ে দিয়েছে, অল্প করে ঘি দিয়েছে 1 চামচ করে। আর লবণ লেবুটা একটু চিপে নিলাম, আর নুনটাও নিয়ে নিয়েছি। আর শুক্তো দিয়ে অর্ধেক খাবো, শুক্তো আর ডাল দিয়ে অর্ধেক ভাত খাবো, সেইটাই অর্ধেক করে নিয়েছি। কিন্তু যেটা ভাগ করে ঘি দিয়ে মাখলাম, তো সেইটার মধ্যে তরকারিটা না দিয়ে ওই ভাতের মধ্যে তরকারিটা ঢেলে দিলাম। এইটা শুক্তো দিয়েছে বন্ধুরা। তো কাঁচকলা, ওই যে সজনে ডাঁটা আর বড়ি টড়ি দিয়ে করেছিল শুক্তো। আর এদিকে ভেজ ডাল দিয়ে দিয়েছে, আর এদিকে পালং শাক। তো আমি ভিডিওটা খুব একটা বেশি করতে পারিনি, ভিডিওটা অফ করে আমি খেয়ে নিলাম। খাওয়ার পর আমি এদিকে বেরিয়ে গেছি, খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, হাঁটতে হবে কারণ অনেকটা। আর ওইদিকে তোমার দাদাভাই চলে গেছে ডিউটি, আর এদিকে আমি চলে এসেছি। আর ওইদিকে বাবুসোনাকে মা নিয়ে চলে গেছে। আর এদিকে ক্লাসের শেষের দিকে আজকে একটু ছোটোখাটো করে পিকনিক হচ্ছে, কারণ আমার যা মানে একটু খাওয়া দাওয়া করাচ্ছে সবাইকে। তো ওইদিকে ভালোই লাগছে দেখতে। তো এদিকে এই যে দেখিয়ে দিচ্ছি, তো ও ক্যামেরাতে আসতে কম্পিটিবল না, শুধু জাস্ট একটু হাতগুলো দেখাচ্ছি আর খাবারগুলো দেখাচ্ছি। আর ওই যে পাশের এই ছেলে, মানে এটা আমি আর আমার যা কাকিমা হয়, ওই যে আমার জায়ের ছেলে, ও বেড়ে দিচ্ছে। কারণ এই যে নান এনেছিল, তো তরকারিটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। কাবলি চানার তরকারি করেছিল ধনেপাতা দিয়ে, তো ভালোই হয়েছিল, একটু মিষ্টি মিষ্টি খাই, ও ঝাল খাই না। তো এদিকে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা। আর ওর সঙ্গে কথাও বলছিলাম, আমার জায়ের সঙ্গে আমি কথাও বলছিলাম। তো খুব নরম হয়েছিল, নানের লুচিগুলো খুব নরম হয়েছিল, খেতেও ভালো লেগেছিল। তো এদিকে খাওয়া দাওয়া চলছে, আর একটু ভিডিও নিয়ে নিচ্ছি আমি। তো ভিডিও নিয়ে নিচ্ছি, তো এই যে ভিডিও নিয়ে নিচ্ছে। আর এই যে আমার যা, ও ক্যামেরাতে আসতে কমফর্টেবল পায় না, তাই ওর মুখে একটা স্টিকার দিয়ে দিয়েছি। আর সবাই হাত দিয়ে দেখাচ্ছে যে খাবার খুব দুর্দান্ত, খুব ভালো হয়েছে, নিরামিষ খাবার। আর এই যে এইটা আমার স্যারও খাচ্ছে, আর স্যারের ওয়াইফও আছে, স্যারের ওয়াইফও খাচ্ছে। আর এদিকে আমিও নিয়ে বসে গেছি খেতে। তো এই যে বললাম যে ওইখানে আমি একটু জলখাবার খেয়ে এসেছি, সেটাই বলছিলাম। আর বাবুসোনা মোবাইলে একটু গান বাজছিলো, তার জন্য আমি মোবাইলটা এরকম করে ভয়েস দিচ্ছি। তো বাড়িতে এসে আজকে টার্গেট করে রেখেছিলাম যে বাবুসোনাকে আগে পড়াবো, তারপরে কিছু করব, কারণ ওর টিচারের কাছে খুব অবজেকশান হচ্ছে যে ও পড়াশোনাগুলো খুব ভুলে যাচ্ছে। আর বাবুসোনাকে একটু টাইম দিতে পারছি না, তার জন্যই আমি আজকে ভেবে রেখেছিলাম যে আজকে পড়াবো, তারপরে কিছু করব। তো আমি তো বললাম ওখান থেকে একটু একটা নান খেয়ে এসেছি, তো আর খিদে পাইনি আমার। তো এখানে বাবুসোনাকে পড়িয়ে একবারে দুধে ভিজিয়ে দিয়েছিলাম। তো এই যে চামচ দিয়ে একটু ডলে নিচ্ছি, কারণ মুখের খেতে ও গিলতে যায় না, তো একটু ডলে নিলে ও খেয়ে নেবে। আর ওই দিকে ও বাবুসোনা মোবাইল দেখছে, পড়াবার পর খাওয়াবার সময় একটু মোবাইল চাই, নাহলে ও করবে না, খাবে না। তো এদিকে ওকে খাইয়ে আর টেক্সটাইলে একটুকু ভিডিওটা আমি শেয়ার করলাম, কারণ মাঝখানে দিয়ে দিলাম বাবুসোনাকে খাওয়াচ্ছি, তার মাঝখানে এই ভিডিওটা আমি একটু শেয়ার করলাম। আর স্যার এদিকে দেখিয়ে দিচ্ছি যে কী করে করতে হবে, সব গেঞ্জিগুলো কী করে করতে হবে, হাতগুলো বার করে রাখতে, মানে ওইরকম করে মানে টেকনিকটা বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে। আর অনেক রকমই বুঝিয়ে দিয়েছে। আর একটা আমি ক্লিপ দিয়ে দেবো মানে একদম শেষের দিকে। তো এই যে এটা আমাদের স্যার আমাদেরকে দেখিয়ে দিচ্ছে।
আর এদিকে সব স্টুডেন্টগুলো বসে আছে। তো এইটা আমি ভিডিও করিনি, এটা অন্য কেউ ভিডিও করেছে, সে তার মোবাইল থেকে আমার নেওয়া। তো ভিডিওটা আমি করলে ঠিকঠাক ভিডিওটা আসতো, তো ও মানে গ্রুপের মধ্যে ভিডিওটা যে শেয়ার করে দিয়েছে, ওই ভিডিও থেকে আমি নিয়ে এই ভিডিওটা আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো ছোট বড় মানে আমরা দুজনা বিবাহিত, আরও 2-4 জন বিবাহিত ছিলাম, বাকিগুলো সব অবিবাহিত, মেয়ে ছেলে সবাই মিলে শিখছি। তো খুব একটা খারাপ লাগছে না, ভালো লাগছে, এইটাই শিখতে খুব ভালো লাগছে। মানে সেলাই তো অলরেডি শেখাই আছে মোটামুটি, তো মানে খুব একটা যে পারি না সেলাইটা সে নয়, পারি মোটামুটি, ওইটা পারি। এইটা ধর এটা নতুন জিনিস, এটা শিখতে একটু আগ্রহটা বেশি লাগছে। আর এদিকে আমি বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে চলে এসেছি, আগেই বললাম বাবুসোনা খাওয়াচ্ছি, মাঝখানে একটু ক্লিপটা দিয়ে দিলাম এইটা ভিডিওটা, টেক্সটাইলে কী করি না করি। আর এদিকে আমি একটা ছোট্ট মতন প্লেটে আমি খাবার নিয়ে নিয়েছি, বাঁধাকপির তরকারি আর রুটি, কারণ তোমার দাদাভাই ফোন করে বলে দিয়েছি যে আমি আসতে পারবো না, তুমি খাবে, খেয়ে নেবে। তো এই যে তাড়াতাড়ি আমি খেয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি বিছানাটা গুটিয়ে দিয়েছি বাবুসোনাকে ঘুম পাড়াবার জন্য। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমি একবারে রাত্রে খাওয়াটা আমি কমপ্লিট করে নিচ্ছি, রাত্রে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। তো এইদিকে আমি একটু সামনে, কারণ আমি রুমের ভিতরে খাচ্ছি, ভিডিওটা ভালো করে আসছে না, কারণ একটু ধুঁধলা ধুঁধলা আসছে। আর আমি তো বললাম যে শেষের দিকে একটু ভিডিওটা আমি শেয়ার করে দেবো হালকা। তো এই যে 2 মিনিটের ভিডিও আছে, তো ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম করে আমাদেরকে শেখায় স্যার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই যে ভিডিওটা দেখে আমার শেষ হয়ে যাবে আজকের মতন ভিডিওটা। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবাইকেই বলছি, যারা যারা আমার ভিডিও দেখে তাদেরকেই বলছি যে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে। আর চলো, আর কিছু বলার নেই। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে অবশ্যই। তো চলো, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই, পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, সাবধানে থাকবে। চলো গুড নাইট বন্ধুরা, টাটা, বাই বাই। তো বন্ধুরা টাটা, বাই বাই।